আপনি কি জানেন পৃথিবীর কোটি কোটি মানুষ প্রতিদিন এমন পোশাক পরে যার ভেতরে ছোট্ট একটা লেবেল লেখা থাকে, মেড ইন বাংলাদেশ। কিন্তু এই নামটা আসলে আসলো কিভাবে? কেন দুনিয়ার প্রতিটি দেশে এই ট্যাগ দেখা যায়? চলুন জেনে নেই মেড ইন বাংলাদেশ ট্যাগের আসল গল্প। আজকে বাংলাদেশকে সারা পৃথিবী চেনে গার্মেন্টস শিল্পের জন্য। আমাদের পোশাক শিল্পের অবদানেই তৈরি হয়েছে এই বৈশ্বিক পরিচয়। কিন্তু এই ত্যাগের জন্ম কিন্তু বাংলাদেশের মধ্যেই হয়নি। এটা পেছনে আছে আন্তর্জাতিক বাণিজ্যের আইন, ইউরোপের ইতিহাস আর বাংলাদেশের অর্থনৈতিক সংগ্রামের গল্প। 19 শতকের শেষ দিকে ইউরোপে অনেক দেশ নকল পণ্য বানিয়ে অন্য দেশের নাম ব্যবহার করে বিক্রি করত। যেমন জার্মানিতে তৈরি সস্তা নকল জিনিস ইংল্যান্ডের পণ্যগুলো চালানো হতো। এই সমস্যার সমাধানের জন্য 1887 সালে ব্রিটেন চালু করে মার্চেন্ডাইজ মার্কেটস অ্যাক্ট। এই আইনে বলা হয় প্রতিটি পণ্যে অবশ্যই লিখতে হবে এটা কোন দেশে তৈরি। এখান থেকেই শুরু হয় মেড ইন জার্মানি, মেড ইন ইটালি, মেড ইন ইউএসএ এই ধরনের ট্যাগ। 1971 সালে স্বাধীনতা লাভের পর বাংলাদেশ নতুনভাবে দাঁড়ানোর চেষ্টা করে। প্রথম দিকে কৃষি ছিল প্রধান ভরসা, কিন্তু বিশ্ববাজারে টিকে থাকতে হলে শিল্প দরকার ছিল। 1978 সালে দক্ষিণ কোরিয়ার কোম্পানি ডেইও বাংলাদেশের গার্মেন্টস শিল্পে সহযোগিতা শুরু করে। সেই সময় থেকেই বিদেশে রপ্তানি করা প্রতিটি পোশাকে বাংলাদেশের নাম লিখে দেওয়া বাধ্যতামূলক হয়। তাই জন্ম নেয় মেড ইন বাংলাদেশ এই ট্যাগে। 1978 সালে প্রথম 10,000 শার্ট রপ্তানি করা হয় ফ্রান্সে। তখন থেকে ধীরে ধীরে পোশাক শিল্প এগোতে থাকে। মাত্র কয়েক দশকের মধ্যে বাংলাদেশ হয়ে ওঠে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। ইউরোপ, আমেরিকা, জাপান প্রায় সব দেশেই আজ বাংলাদেশি পোশাক রপ্তানি হয়। বিদেশি ক্রেতারা এই ট্যাগ দেখে বুঝতে পারে পণ্য কোন দেশে তৈরি। এটা এক ধরনের অর্থনৈতিক ব্র্যান্ডিং। যেমন মেড ইন ইটালি মানেই বিলাসবহুল পণ্য, মেড ইন জাপান মানে প্রযুক্তি, তেমনি মেড ইন বাংলাদেশ মানে হলো মানসম্মত ও সাশ্রয়ী পোশাক। এই ট্যাগ এখন বাংলাদেশের জন্য শুধু একটি পরিচয় নয়, বরং একটি গর্বের প্রতীক। এই ট্যাগ গর্বের হলেও এর পেছনে আছে শ্রমিকদের অসীম পরিশ্রম। প্রায় 40 লাখ শ্রমিক এই শিল্পে কাজ করেন, যাদের 80% নারী শ্রমিক। কিন্তু এদের অনেকেই অল্প মজুরিতে কঠোর পরিশ্রম করেন। 2013 সালে রানা প্লাজা ধস বিশ্বকে নাড়া দিয়েছিল। তখন অনেকেই প্রশ্ন তুলে এই মেড ইন বাংলাদেশ ট্যাগের আড়ালে আসলে কি আছে। এরপর আন্তর্জাতিক চাপ ও শ্রমিক আন্দোলনের ফলে কিছুটা উন্নতি হয়। ফ্যাক্টরিগুলোতে সেফটি ব্যবস্থা বাড়ানো হয়। এখন বাংলাদেশ বছরে প্রায় $45 বিলিয়ন বেশি পোশাক রপ্তানি করে। বিশ্বের প্রতিটি বড় ব্র্যান্ড যেমন H&M, জারা, প্রাইমার্ক, ওয়ালমার্ট সবাই বাংলাদেশের পোশাক ব্যবহার করে। তাই যখন আপনি পৃথিবীর যে কোনো দেশে যাবেন, কোনো না কোনো দোকানে বাংলাদেশের তৈরি জামা অবশ্যই পাবেন। মেড ইন বাংলাদেশ ট্যাগের জন্ম আসলে আন্তর্জাতিক আইন থেকে, কিন্তু এর শক্তি এসেছে বাংলাদেশের মানুষের ঘাম, পরিশ্রম আর আত্মত্যাগ থেকে। এটা শুধু কাপড়ের লেভেল নয়, এটা আমাদের অর্থনীতি, আমাদের সংস্কৃতি আর আমাদের বৈশ্বিক পরিচয়। তাই পরের বার যখন জামার ভিতরে ছোট্ট লেভেল লেখা দেখবেন মেড ইন বাংলাদেশ, মনে রাখবেন এই নামটা শুধু একটা ট্যাগ নয়, এটা হলো বাংলাদেশের গল্প, সংগ্রাম আর গর্বের প্রতীক। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন এবং জানাতে পারেন আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন।